ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল সাংসদ সৌগত রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌগত বাবু, শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার যে উত্তরকন্যা অভিযান, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, একাধিক জায়গায় বাধা ব্যারিকেড ভাঙা হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হলো, কি বলবেন? বলবো যে বিজেপি অনেকদিন আগে থেকেই তো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এর আগে নবান্ন অভিযানেও এইরকম অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়েছে। এখানেও ব্যারিকেড ভেঙে পুলিশকে ইট পাথর মারা হয়েছে। এটা বিজেপির হিংসাত্মক রাজনীতির প্রকাশ। বিজেপি চেয়েছিল যে কোনো মূল্যে যাতে পুলিশকে গুলি চালাতে বাধ্য করে। আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাবো যে তারা সংযম দেখিয়েছে এবং কোন রকম গুলি চালায়নি। এই রাজ্যে অশান্তি সৃষ্টি করার যে চেষ্টা বিজেপি করছে তাতে তারা কোনোভাবেই সফল হবে না বলে আমি মনে করি। উত্তরকন্যা অভিযান ব্যর্থ হয়েছে, এটাই আমার আজকে জানাবার। অনেক ধন্যবাদ সৌগত বাবু। তৃণমূল কংগ্রেসের কত বড় ক্ষমতা আমাদেরকে এখানে বেশ কয়েকজন রয়েছে, তারা অভিযোগ করছে যে এখানে তারা অনেকেই রয়েছেন যারা বলছেন যে তারা যুব মোর্চার, বা অনেকেই বলছেন তারা এখানে এলাকা থেকে বাড়িতে থাকে, এরকম অনেকে রয়েছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমনই তাদের অভিযোগ। তারা একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিক্ষোভ যেমন দেখাচ্ছেন, অন্যদিকে এবার নৌঘাট অঞ্চল সেখানে দূরে পুলিশ অপেক্ষা করছে। যদিও এখানে যারা এই বিক্ষোভ করছেন বা এখানে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের সংখ্যা নেহাতি কম। তাদের বক্তব্য, অনেকে বলছেন যে তারা যুব মোর্চার, বা অনেকে বলছেন তারা কোনো দলের নয়, কিন্তু বাড়ি থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই তাদের অভিযোগ। অন্যদিকে পুলিশ তারা এখনো পর্যন্ত সেখানেই রয়েছে। এখনো পর্যন্ত নৌঘাট অঞ্চলেই পুলিশ তারা এখানেই এসে এরিয়া ডমিনেশনে কিছুক্ষণ আগে আমরা দেখলাম নৌঘাট চত্বর পুরোটা, এবং এখনো পর্যন্ত এখানেই তারা দাঁড়িয়ে আছে। পরিস্থিতি দফায় দফায় রণক্ষেত্র চেহারা নেয়, এবং তারপর রণক্ষেত্র চেহারা নেওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত যে সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তার বলা জায়গায় আসেনি। তার কারণ যান চলাচল এখনো পর্যন্ত করছে না। পুলিশ ঘটনাস্থলে এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, দূরে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। একটু আগে আমরা যেমন দেখলাম একটা পকেট একটা জায়গা থেকে, সেখান থেকে বেশ কয়েকজন তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। সুতরাং একদিকে যেমন এই ছবি, এবার একটা ছবি আমরা যেটা দেখাতে বলবো উজ্জ্বল ঘোষকে। এই যে বাড়িগুলো, বাড়ির যারা আবাসিকরা রয়েছে, একটা আবাসন দেখতে পাচ্ছি, ছাদ থেকে তারা দেখছেন, বাইরে বেরোনোর কোনো উপক্রম নেই। আশেপাশে প্রত্যেকটা দোকান আপাতত বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে যান চলাচল কখন করবে, স্বাভাবিকভাবে দোকানপাটগুলো কখন খুলবে, স্বাভাবিক জনজীবন কখন এক প্রকার শুরু হবে, সেটা এখনই কিন্তু বলার মতন জায়গা আসেনি। তার কারণ হয়তো এই ব্যারিকেডের সামনে থেকে জমায়েত সরানো গেছে, কিন্তু নৌঘাট অঞ্চলে এখনো পর্যন্ত এখানে কোনো জায়গাতে জমায়েত মাঝে মাঝে দেখা যাচ্ছে, বা কোনো জায়গাতে আগুন জ্বলছে দেখছি। কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ উচ্চতর আধিকারিকরা তারাও কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত এসছে এমনটা বলা যাবে না। এবং এই যে দফায় দফায় ধুমধুমার পরিস্থিতি, তাতে আমরা যেটা দেখতে পেলাম যে আহত হয়েছে পুলিশের বেশ কয়েকজন, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবার দেখতে পাচ্ছি আমরা এখানে যে রুটি ছুঁড়ে তারা তাদের বক্তব্য জানানোর চেষ্টা করছেন।